সংশোধনী সভা কুল্লু বানি আদম খাত্তা ও খৈরুল খাত্তা আত্তাওয়াবুন, সমস্ত আদম সন্তানই ভুলের শিকার এবং এই ভুলকারীদের মধ্যে উত্তম বান্দা হচ্ছে সেই যে তার ভুলটাকে বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং সেই ভুল থেকে ফিরে আসে, নিজেকে শুধরে নেয়, সংশোধন করে নেয়। আর এই ধরনের সবার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা নিজেদের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি আছে সেগুলি যদি আমরা শুধরে নিতে পারি, সংশোধন করে নিতে পারি, তার জন্য এই ধরনের সবার আয়োজন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল ব্যক্তি। এখন আমরা যদি এই চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের উপরে কিছু করণীয় কর্তব্য আছে। এই সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো। যদি আমরা পরকালে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, অর্থাৎ জাহান্নাম থেকে নিজেকে সেভ করে জান্নাতে প্রবেশ করাতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 1, আমরা যদি পরকালে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের যে করণীয় কর্তব্যগুলি আছে তার মধ্যে 1 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইয়াকুব্বুন নাস আলা মানাখিরিহিম, মানুষকে তার মুখের উপরে ভর করে চালনা করা হবে শুধুমাত্র তার মুখের কামাইয়ের জন্য, তার জিহ্বাকে কন্ট্রোল না করার জন্য। হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে এখন যেমন মানুষ পৃথিবীর বুকে তার পায়ের উপরে ভর করে পৃথিবীর বুকে চলাফেরা করছে, সেদিন জাহান্নামের উপরে মানুষকে মুখের উপরে ভর করে জাহান্নামে পরিচালনা করা হবে শুধুমাত্র এই কারণে যে তারা তাদের জিহ্বাকে কন্ট্রোল করেনি। যখন যা খুশি তাই তারা বলে গেছে, যা খুশি তাই তারা খেয়ে গেছে, যা খুশি তাই তারা পান করেছে, তারা কোরআন হাদিসকে ফলো করেনি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য তারা করেনি, অশ্লীল বাক্য আলাপ করেছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, খেয়াল খুশি জীবনযাপন করেছে। মানে তাদেরকে সেদিনকে জাহান্নামে মুখের উপরে ভর করে পরিচালনা করা হবে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় যে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কর্তব্য হচ্ছে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, যা খুশি তাই, যেখানে খুশি সেখানে কথা বলবে না, যা খুশি তাই বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দিয়েছে কথা বলার জন্য, সেটাকে সংযমী হয়ে কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, ভুল কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না। এগুলি যদি আপনি নিজের জিহ্বাকে এইগুলি থেকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারবেন এবং আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইউদখিলুন নাসুন নারা আল ফামু ওয়াল ফারাজ, অধিকাংশ মানুষ যাদেরকে জাহান্নামে যেতে হবে দুটো জিনিসের কারণে, অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে দুটো জিনিসের কারণে। তার একটা হচ্ছে জিহ্বা, তার জিহ্বাকে সংযত না রাখার কারণে, তার জিহ্বাকে কন্ট্রোল না করতে পারার কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর জিনিস হচ্ছে আল ফারাজ, অর্থাৎ লজ্জাস্থান, লজ্জাস্থানের হিফাজত করতে না পারার কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে। ঠিক এই জন্যই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাই আজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি দুটো জিনিসের জামানত আমাকে দিয়ে দেয়, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। তার মধ্যে এক নম্বর হচ্ছে তার জিহ্বা। সে যদি তার জিহ্বাকে কন্ট্রোল করার দায়িত্ব নিতে পারে, আর দুই নম্বর হচ্ছে তার লজ্জাস্থান। সে যদি তার লজ্জাস্থানকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব নিতে পারে, আমি তার জন্য দায়িত্ব নেব তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা যদি পরকালীন চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, তাহলে প্রথম কাজটাই হবে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করা এবং আমাদের লজ্জাস্থানের হেফাজত করা। যদি আমরা এটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে সংরক্ষিত হয়ে যাব। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন এবং সেখান থেকে ফিরে এসে বর্ণনা করলেন, তিনি বলছেন, লাম্মা উরিজা বি, যখন আমাকে মেরাজ করানো হলো, সপ্তম আসমানের ভ্রমণ করানো হলো, মারাতু বিকওমিন, আমি একটা গোষ্ঠীর কাজ দিয়ে অতিক্রম করলাম। একদল লোক ছিল যাদের কাজ দিয়ে আমার অতিক্রম হলো। আজফারুন লাহুম আজফারুন মিন নুহাসিন, যাদের নাখুনগুলো ছিল তামার। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, যারা সেই তামার নাখুনগুলো দিয়ে তাদের বক্ষের মাংসগুলিকে ছিটছিল এবং মুখের মাংসগুলিকে তারা ছিটছিল, সেগুলি রক্তাক্ত হয়ে ঝরে পড়ছিল রক্ত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমার সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু সালাম ছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এরা কারা? হে জিবরিল, এরা কারা যারা তাদের মুখের মাংসগুলিকে এবং বুকের মাংসগুলিকে তামার নাখুন দ্বারা ছিঁড়ে ফেলছে, এত কষ্ট পাচ্ছে, এরা কারা? তো হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরাই হচ্ছে তারা তোমার উম্মতের সেই বান্দা যারা পৃথিবীর বুকে তাদের জিহ্বাকে কন্ট্রোল করেনি, যারা পৃথিবীর বুকে তাদের জিহ্বাকে কন্ট্রোলে রাখেনি, বরং তারা মানুষের মাংস খেয়েছে। এখানে মানুষের মাংস খাওয়া বলতে বোঝানো হয়েছে গীবত করাকে, পরনিন্দা পরচর্চা করাকে বোঝানো হয়েছে। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু সালাম বলতে চাইলেন, তোমার উম্মতের মধ্যে যারা পরনিন্দা পরচর্চা করেছে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, আর এই শাস্তি জারি থাকবে তাদের কিয়ামত পর্যন্ত। তাহলে যারা গীবত, পরনিন্দা পরচর্চা করে, হোক সে নারী বা পুরুষ, তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি পেতে হবে, এটা আমরা হাদিস থেকে জানলাম। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু ইবাদিল্লাহি আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, পৃথিবীর বুকে শাররু ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বনিকৃষ্ট, সবচেয়ে জঘন্য বান্দা, আল্লাহর কাছে একেবারেই পছন্দনীয় নয়, সবচেয়ে মন্দ বান্দা, শাররু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা, যে ব্যক্তি একের কথা অন্যের কাছে বলে আর অন্যের কথা আবার এর কাছে এসে বলে, তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে ভেঙে দেয়। পিতা পুত্রের সম্পর্ক খারাপ করে দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ করে দেয়, এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর সম্পর্ককে খারাপ করে দেয়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, তাদের সম্পর্কটাকে ছিন্ন করে দেয়। এই বান্দা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য বান্দা, সবচেয়ে নিকৃষ্ট মানের বান্দা। অতএব আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, পরকালে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে এই ধরনের জঘন্য আচরণ যদি আমাদের ভিতরে থাকে, সময় এসেছে আমাদের শুধরে নেওয়া। আমি আগেই বলেছি যে এই সভাটা হচ্ছে শুধরে নেওয়ার একটা সভা। হতে পারে আমাদের মধ্যে এই ধরনের আচরণের থেকেই যেতে পারে। এখন আমাদের উচিত হবে যে এই ধরনের আচরণ থেকে আমাদেরকে দূর সরতে হবে, শুধরে নিতে হবে আমাদেরকে। যদি আমরা কেউ এ ধরনের আচরণ আমাদের মধ্যে রেখে থাকি, আজকেই আমরা ছেড়ে ফেলবো। কখনো কারো পিছনে আমরা কোনো কথা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, স্বামীর বিরুদ্ধে স্ত্রী, স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কথা বলে তাদের সংসারটাকে আমরা ছিন্ন করব না, কারণ এগুলি হচ্ছে আল্লাহর কাছে খুবই গর্হিত অপরাধ। সেজন্য আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব। 2 নম্বর হচ্ছে, যদি আমরা পরকালে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই,
তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আমি আপনাকে বলি, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, আপনি পাক্কা সচ্চা একজন মুমিন মুসলিম, তারপরেও যদি আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার ব্যবহার ভালো না হয় তাহলে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই কথাটা আমি বলিনি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যদিও সে একজন পাক্কা সাচ্চা মুমিন মুসলিম মুসল্লি, তারপরেও সে জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যার কারণে তার প্রতিবেশীরা সুস্থ থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, সে প্রতিবেশীকে সবসময় জ্বালিয়ে রাখে, এরকম ব্যক্তি জান্নাতে যাবে না, হোক সে নারী বা পুরুষ। যদি প্রতিবেশী আপনার দ্বারাই সবসময় জ্বলতেই থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা আপনার শুধরে নেওয়ার সময়। এখন আমাদের কাছে সময় আছে, এখন আমরা শুধরে নেব। যদি আমরা প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করি তাহলে আমাদের জন্য খুবই দুর্ভোগ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিবেশী আমার সঙ্গে শত খারাপ ব্যবহার করুক, তারপরেও আমি চেষ্টা করব তার সঙ্গে ভালো ব্যবহার করার। কেন? শুধুমাত্র পরকালে সফলতার জন্য। আমি যদি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, এটা আমার জন্যই মঙ্গলজনক হবে পরকালে গিয়ে, এটা আমার জন্যই মঙ্গলজনক হবে পরকালে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। কিয়ামতের দিন সর্বপ্রথম 2টি দলকে আল্লাহর দরবারে প্রেজেন্ট করা হবে, উপস্থিত করানো হবে, নিয়ে আসা হবে। 2টি দলকে নিয়ে আসা হবে, আর তাই সেই 2টি দল হবে 2টো প্রতিবেশী। আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, 2জন প্রতিবেশী যারা ছোট ছোট কথা নিয়ে সব সময় একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো, একে অপরের সঙ্গে গালিগুলোজ করত। এরকম অসংখ্য লোক আছে, আমরাই আছি হয়তোবা। একটু ভেবে দেখুন, এই সামান্য একটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিবেশীর সঙ্গে লড়াই করতে থাকি, ঝগড়া করতে থাকি, তাহলে সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার মুকদ্দমায় আল্লাহর দরবারে পেশ করা হবে। আমাদের নবীজি বলছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, কিয়ামতের দিন 2জন প্রতিবেশীকে, সেই ঝগড়াটি প্রতিবেশীকে আল্লাহর দরবারে পেশ করা হবে এবং তাদের মোকদ্দমা চলবে। তাহলে আমরা যদি এখন শুধরে নিতে পারি, প্রতিবেশীর সঙ্গে যদি আমরা ঝগড়াঝাটি গালিগুলোজ না করি, তাহলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব এবং আমাদের মোকদ্দমা সেদিন আল্লাহর দরবারে প্রথমে প্রেজেন্ট হবে না। এখন কথা হলো, এই যে প্রতিবেশীর সঙ্গে কথায় কথায় ঝগড়া অনেক কারণেই হয়ে থাকে। তার মধ্যে একটা কারণ আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে দেখবেন অনেক সময় মায়েরা বোনেরা বাড়িতে অনেক শাক পাতা গাছ এসব লাগায়, তারপরে সেখান থেকে প্রতিবেশীর একটা ছাগল বা গরু এসে সেটাকে খেয়ে নেয়। এইটাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, গালিগুলোজ, বেফাহাস কথাবার্তা, অশ্লীল কথাবার্তা সবকিছুই বলে ফেলে। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন। যদি কোন মুসলিম তার বাড়িতে বা জমিতে ফসল বপন করেছে বা কোনো গাছ লাগিয়েছে, আর সেই ফসল থেকে কিছু অংশ বা কোনো একটা গাছ কোনো চতুষ্পদ জন্তু এসে খেয়ে নেয়, বা কোনো ইনসান, কোনো মানুষ যদি সেটাকে নষ্ট করে ফেলে, বা কোনো পাখিতে যদি নষ্ট করে দেয়, আর সেক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করেন, কোনো ফাহাশ কথা না বলেন, অশ্লীল কথা উচ্চারণ না করেন, গালিগুলোজ না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিহি সাদাকাতান, এটা তার জন্য পুরোটাই সাদকা হয়ে যাবে। ধরুন আপনি একটা আমের গাছ লাগিয়েছেন, সেই আমের গাছটা বড় হয়ে যত আম সেখানে হতো, এই সমস্ত আমটাই যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলে আপনার যে সওয়াব হবে, এই সওয়াবটা আপনাকে দেওয়া হবে। আপনি 10 কাঠা জমিতে চাষ করেছেন, ধরুন ওই জমির কিছু অংশ খেয়ে নিয়েছে, আপনি গালিগুলোজ করলেন না, ধৈর্য ধারণ করলেন, আল্লাহ বলছে পুরো জমির ফসলটাই দান করে দিলে যে সওয়াবটা হয় সেটা আপনার খাতায় লেখা হবে। পক্ষান্তরে যদি আপনি অশ্লীল বাক্য উচ্চারণ করেন,
যদি আপনি ধৈর্য ধারণ না করেন, আপনি গালি দিলেন, সহজ কথা বললেন, ঝগড়া করলেন, মারামারি করলেন, আপনার লাভটা কোথায় হলো বলুন? আচ্ছা বলুন তো, আপনি গালি গুলোজ ফহস কথা বহুত কিছু বললেন, ঝগড়া করলেন, তারপরে কি আপনার সেই ফসলটা ফিরে এলো? আপনার সেই গাছটা কি অটোমেটিকলি আবার বেঁচে গেল? জি না, বাঁচেনি। ক্ষতিটা কি হলো? এই যে সদকাটা আপনার হতো সেটা আপনি পেলেন না, আপনার গাছটাও ফিরে এলো না, আপনি ফসলটাও পেলেন না, উপরন্তু আপনি যে গালিটা দিলেন এর জন্য আপনার খাতায় গুনাহ লেখা হলো। এই জন্য ধৈর্য ধারণ করা একটা মহৎ গুণ। আমাদেরকে সবসময় ধৈর্যের সাথে কাজ করতে হবে। ছোট ছোট কথা নিয়ে কখনোই আমরা একে অপরকে গালিমন্দ করব না, প্রতিবেশীর সঙ্গে লড়াই ঝগড়া করব না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন মহিলার কথা বলা হলো, দুইজন মহিলার কথা উল্লেখ করা হলো এবং একজন মহিলার ব্যাপারে বলা হলো যে তিনি ফরজ সালাত ছাড়াও যত নফল সালাত আছে, ইশরাক, চাশ, তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি যত দিনের নফল সালাত আছে সবকিছু তিনি আদায় করেন। ঠিক একইভাবে ফরজ সিয়াম ছাড়াও অন্যান্য নফল যে সিয়ামগুলি আছে, বৃহস্পতিবার, সোমবার, মাসে 3টে, আরো ইত্যাদি ইত্যাদি যত নফল সিয়াম আছে তিনি পালন করেন। তবে একটা জিনিস তার খুবই খারাপ, তার জিহ্বা দ্বারা প্রতিবেশী কিন্তু নিরাপদ নয়। ভালো করে কথাটা শুনুন, মহিলা এক্সট্রা সালাত আদায় করেন, এক্সট্রা সিয়াম পালন করেন, ফরজ ছাড়াও অনেক নফল সিয়াম, নফল সালাত তিনি আদায় করেন, কিন্তু একটা গুণ তার খারাপ, সেটা কি? তার জিহ্বা দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীকে সবসময় জ্বালিয়ে রাখে, তার কথা দ্বারা প্রতিবেশী সবসময় জ্বলতে থাকে। আল্লাহ রাসূল সরাসরি বললেন হিয়া ফিন্নার, সে যতই সালাত আদায় করুক আর যতই সিয়াম পালন করুক তারপরেও তাকে জাহান্নামে যেতে হবে। এই কথাটা নবীজি বলেন, এটা আমি বলি নাই, আমাদের নবীজি বলছেন হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। শুধুমাত্র তার জিহ্বাকে কন্ট্রোল না করার জন্য, শুধুমাত্র প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পক্ষান্তরে আরেকজন মহিলার কথা বলা হলো যে তিনি শুধুমাত্র ফরজ সালাত আদায় করেন আর রমজান মাসের ফরজ সালাত সিয়ামে তিনি পালন করেন। সাংসারিক কাজের চাপে বা অন্যান্য কারণে তিনি এক্সট্রা নফল সালাত আদায় করতে পারেন না এবং নফল সিয়ামও তিনি পালন করতে পারেন না। তবে তার একটা গুণ খুবই ভালো, প্রতিবেশীরা কোনোদিন তার প্রতি আঙুল তুলেনি, প্রতিবেশীরা কেউ কোনোদিন তার ব্যাপারে কোনো অভিযোগ করেনি, কেউ বলেনি যে এই মহিলা ফহুশ কথা বলে, অশ্লীল কথা বলে, গালিগুলোজ করে, এমন অভিযোগ কেউ কোনোদিন করেনি। প্রতিবেশীরা সবাই তার থেকে নিরাপদ। আল্লাহ রাসূল সরাসরি বলছেন হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। ওই মহিলা তার মুখ দ্বারা যেহেতু কাউকে কষ্ট দেয় না, তাই সে জান্নাতে যাবে। তাহলে প্রতিবেশীর সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন আর ফরজ ইবাদতটুকু আপনি করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আপনি অনেক করলেন নফল, তারপরেও আপনার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়, আপনি জান্নাতে যেতে পারবেন না, আটকিয়ে যাবেন, আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য মা ও বোনেদের বিশেষভাবে আমি বলবো, যেনারা শুনছেন, অবশ্যই অবশ্যই এটা সংশোধনী একটা সভা, এই সভা থেকে আপনি আজকে প্রতিজ্ঞা করে যান যে আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কোনোভাবেই কষ্ট না পায়, আপনি যেন তার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করবেন না, এই প্রতিজ্ঞা নিয়ে আপনি যাবেন। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর কিছু মহিলার কাছ দিয়ে গেলেন এবং সেখানে তিনি বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা সাদকা করো আল্লাহর রাস্তায়। মহিলাদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন হে মহিলারা তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করো, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে অধিক সংখ্যক জাহান্নামে দেখলাম। আমাকে যখন মেরাজ করানো হলো জান্নাত এবং জাহান্নাম আমি দেখলাম, সেখানে তোমাদের সংখ্যাটাকেই আমি বেশি দেখলাম, মানে নারীদেরকেই আমি জাহান্নামে বেশি দেখলাম। ফাকুলনা বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা চট করে দাঁড়িয়ে পড়লেন এবং প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, আমরা জাহান্নামে বেশি কেন? কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে, কোন পাপের কারণে আমাদেরকে বেশি জাহান্নামে যেতে হবে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশিরা। এই কথা দুটো মা এবং বোনেদের উদ্দেশ্যে বলছি, খুব ভালো করে জেনে নিন। আপনাদের জাহান্নামে যাওয়ার, বেশি বেশি জাহান্নামে যাওয়ার এখানে দুটি কারণ বলা হয়েছে। তার এক নম্বরটা হচ্ছে তুকসিরনাল লা'না। আমাদের নবীজি বলেছেন
মহিলারা খুব বেশি বেশি জাহান্নামে এই জন্য যাবে যে তারা তুকসিরনা লানা, খুব বেশি পরিমাণে লানাত করে, অভিশাপ করে, গালিগুলোজ করে, স্বামীকে গালি দেয়, প্রতিবেশীকে গালি দেয়, ছেলে মেয়েদের গালি দেয়। এই গালিগুলোজ করার কারণে, এই অভিশাপ করার কারণে তাদেরকে খুব বেশি জাহান্নামে যেতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে তাকফুরনাল আশিরা, তাদের স্বামীদের অকৃতজ্ঞ হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। একজন স্বামী তার জীবনের পুরোটাই প্রচেষ্টা চালিয়ে যায় কিভাবে তার স্ত্রীর চাহিদাকে সে পূরণ করবে, তার ভরণ পোষণ কিভাবে কমপ্লিট করবে, তার জন্য দিনরাত 24 ঘন্টা একজন স্বামী কিন্তু প্রচেষ্টা চালিয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টা তারা পরিশ্রম করে তার স্ত্রীর ভরণ পোষণের জন্য, তার ছেলে মেয়েকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। এই প্রচেষ্টা কিন্তু একজন স্বামী করে যায়। কিন্তু আপনি দেখবেন একজন মহিলা কোন একটা জিনিস আপনার স্ত্রী আপনার কাছে চাইলো, আর সেদিন হয়তো আপনি সেই জিনিসটা তাকে এনে দিতে পারলেন না কোনো অভাবের কারণে, তখন সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেলে, আমি আমার লাইফে, আমি আমার জীবনে কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চেয়ে পাইনি। সারা জীবন আপনি তাকে দিয়েছেন, একটা দিন আপনি তাকে হয়তো দিতে পারলেন না, আপনার সারা জীবনের যে অনুগ্রহ সেটাকে একেবারে ঝেড়ে ফেলে দিল। ঠিক এই কথাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহিলাদের প্রতি নারাজ হয়ে যান যে আল্লাহ রাসূল বলছেন, এই স্বামীদের অকৃতজ্ঞ হওয়ার কারণে, স্বামীদের শুকরিয়া জ্ঞাপন না করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে অধিকাংশ মহিলাকে। তার মানে কি, অধিকাংশ মহিলার ভিতরেই এই ব্যাপারটা আছে। অধিকাংশ মহিলারাই স্বামীদের কৃতজ্ঞ নন। অতএব মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, আমার বোনেদের উদ্দেশ্যে বলবো যে আমরা আমাদের এখনো যে লাইফটা আছে এই লাইফটাকে একটু চেঞ্জ করি, আমাদের লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করি, স্বামীদের সঙ্গে সদ্ব্যবহার করে দেখি, স্বামীদের শুকরিয়া আদায় করে দেখি। স্বামীরা আমাদেরকে যা দেয় তার চেয়ে শতগুণ বেশি আপনারা পাবেন। আমি আপনাকে বলছি, আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার চাহিদা পূরণ করার জন্যই আপনার স্বামী 24 ঘন্টা পরিশ্রম করছে। এবার আপনি শুধু আপনার স্বামীর একটু খিদমত করুন, আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনার স্বামীর শুকরিয়া আদায় করুন, অভাবের সময় অভাবটাকে মেনটেন করে চলতে শিখুন, তাহলে দেখবেন আপনি যা পাচ্ছেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আপনি পাবেন। আল্লাহ আমাদের সকলকে শুধরে নেওয়ার এবং সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুক। এরপরে আমার সময় খুব সীমিত, অল্প সময় আছে, 2-4 মিনিট আছে, এর মধ্যে আমি কয়েকটি কথা বলবো। যেমন আমাদের নবীজি বলছেন, আউয়ালু মা ইউরফাউ আন হাদিহিল উম্মাহ আল হায়া ওয়াল আমানা, এই উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যে দুটো জিনিসকে তুলে নেওয়া হবে তার মধ্যে একটা হলো হায়া, লজ্জা, শরম, এটাকে তুলে নেওয়া হবে। আর 2 নম্বরটা হচ্ছে আমানত, আপনার কাছে আমানত রাখা হবে, আপনি খেয়ানত করে বসবেন। এই উম্মতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিসকে তুলে নেবেন, তার মধ্যে একটা হচ্ছে লজ্জা আর 2 নম্বরটা হচ্ছে আমানত। এই লজ্জা যখন মানুষের উঠে যাবে তখন সে পৃথিবীতে যা খুশি তাই করবে, পৃথিবীতে যা খুশি সে তাই করবে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, যা ইচ্ছে তাই বলবে। আর যখন এটা করবে তখন সে জাহান্নামের বাসিন্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। সেই সমস্ত মহিলা যারা পোশাক পরার পরেও উলঙ্গ দেখায় তারা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না। এখন কথা হলো যে পোশাক পরার পরে একজন মহিলা উলঙ্গ হয় কিভাবে? আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের নবীজি এটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে একটা সময় আসবে যখন মহিলারা পোশাক পরবে অথচ তারা উলঙ্গ হবে। আর এই মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তারা তো জান্নাতে যাবেই না, বরং জান্নাতের সুগন্ধ যা অনেক দূর থেকে পাওয়া যায় সেই সুগন্ধটুকু তারা পাবে না। সেই মহিলারা কারা? সেই মহিলারা কারা? সেই মহিলারা হচ্ছে তারা যারা এত ছোট পোশাক পরে শরীরের 90% অঙ্গ দেখা যায়, তাহলে পোশাক পরার পরেও সে উলঙ্গ। সেই মহিলারা হচ্ছে তারা যারা এত টাইট ফিট পোশাক পরে যে পোশাকের উপর দিয়ে তার শরীরের সব অঙ্গ বোঝা যায়। এই মহিলারা হচ্ছে তারা পোশাক পরার পরেও উলঙ্গ।
তো এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে একটু শহর এলাকায় যেতে হবে, তাহলে আপনি দেখতে পাবেন যে নবীজি যে ভবিষ্যৎবাণীটা করেছেন যে পোশাক পরার পরেও মহিলারা উলঙ্গ দেখাবে, এটা আপনি শহরে গেলে দেখতে পাবেন, আর সেটা আজকে হুবাহু মিলছে। এই জন্য আমরা সতর্ক হব, আমাদের বাড়ির মেয়েদেরকে আমরা যেন পর্দায় রাখার চেষ্টা করব, কোনোভাবেই তাদেরকে বেপর্দা হতে দেব না। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন লাউ যাউ। যখন কোন জাতির মধ্যে নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে, বেহায়াপনা প্রকাশ্যে চলে আসবে, বেপরদেগি চলে আসবে, তারা পর্দার কোনো পরোয়া করবে না, তখন তাদের মধ্যে এমন ব্যাধি নামিয়ে দেওয়া হবে, এমন রোগ নামিয়ে দেওয়া হবে যার কোনো ভ্যাকসিন হবে না, যার কোনো ট্রিটমেন্ট হবে না, যার কোনো এলাজ হবে না, যার কোনো ঔষধ হবে না। এই ধরনের মহামারী এই পৃথিবীর বুকে নামিয়ে দেওয়া হবে। তাহলে এই বেপরদেগির জন্যই কিন্তু পৃথিবীর বুকে আল্লাহর গজব পর্যন্ত নেমে আসে। অথচ একজন মহিলা যদি চায় তাহলে খুব সহজেই কিন্তু সে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে, খুব সহজে। মানে একজন পুরুষকে জান্নাতে প্রবেশ করার জন্য যত পরিশ্রম করতে হবে, একজন মহিলাকে কিন্তু অতটা পরিশ্রম করতে হবে না। খুব অল্প পরিশ্রম, অল্প আমলে একজন মহিলা জান্নাতে চলে যেতে পারবে এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। চারটে কাজ যদি একজন মহিলা করে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সে জান্নাতে চলে যাবে। এটা আল্লাহ রসুলের কথা। চারটে কাজ, শুধু জান্নাতে চলে যাবে তাই না, আল্লাহ রসুল বললেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই সুসংবাদটা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ অধিকারটা এই পৃথিবীর বুকে সুসংবাদ একজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল, আর তিনি হচ্ছেন আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর। আল্লাহ রসুল যখন বর্ণনা করলেন যে রোজাদারদেরকে অমুক দরজা দিয়ে ডাকা হবে, তারপরে সালাত আদায়কারীকে অমুক দরজা দিয়ে ডাকা হবে, এই জান্নাতের এক একটা দরজা নিয়ে যখন তিনি বর্ণনা করলেন, তো আবু বকর জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল এমন কোনো বান্দা হবে না যাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে? তো আল্লাহ রসুল বললেন, সেই বান্দা হবে তুমি আবু বকর, সেই বান্দা হবে তুমি, কারণ তোমার ভিতরে সব গুণগুলিই আছে, অতএব তোমাকে সব দরজা দিয়ে ডাকা হবে। এই সার্টিফিকেটটা আবু বকরকে দিয়েছিলেন আর মহিলাদেরকে দিয়েছেন। দেখুন আল্লাহ রসুল বলছেন, যদি কোনো মহিলা চারটে কাজ ঠিকঠাক মতো করে পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কাজ চারটে বলে আমার বক্তব্য শেষ। এক নম্বর হচ্ছে আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, শুধুমাত্র রমজান মাসের ফরজ রোজাটা পালন করতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, সে পর্দার মধ্যে থেকে তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে তার স্বামীর যদি সে বাধ্য হয়ে চলাফেরা করে, স্বামীর খিদমত করতে পারে, স্বামীর আনুগত্য হয়ে চলাফেরা করতে পারে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহ আমাদের সকলকেই সুমতি দান করুক, বোঝার তৌফিক দান করুক। হে আল্লাহ, আমাদের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি আছে, আল্লাহ তুমি আমাদের সকলকেই শুধরে নেওয়ার, সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।